بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তাঁর ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে, কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলমিন এ সমস্ত বিষয় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন। আজকে আপনাদের সামনে নারীদের নামাজ সম্পর্কে আলোচনা রাখব, যে সম্পর্কে অনেকেই সঠিক ধারণা রাখেন না। এর আগে মহিলাদের পবিত্রতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর পবিত্রতার পরে হচ্ছে মুসলিম জীবনে নামাজ। সুতরাং নামাজ সম্পর্কে আলোচনা পেশ করব যে নারীদের নামাজ কেমন হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে 100-র বেশি আয়াতে নামাজের কথা উল্লেখ করেছেন, যেখানে আমভাবে নারী পুরুষ সকলকে আল্লাহ পাক আদেশ দান করেছেন, সকলের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে নারীদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্বোধন করে সূরা আহজাবে নামাজের আদেশ করেছেন। যদিও সরাসরি সম্বোধন করা হয়েছে উম্মাহাতুল মুমিনিনদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে, তবে পরোক্ষভাবে উম্মতের মহিলাদের সম্বোধন করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আহজাবের আয়াত নম্বর 33-এ, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, হে নারীরা তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো,
ওয়া আতিনা যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এই তিনটি আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিশেষভাবে নারীদেরকে সম্বোধন করে বলেছেন। তাহলে কোরআনে কারিমে ব্যাপক অর্থে নারী পুরুষ সকলকে নামাজের আদেশ করা হয়েছে। সুতরাং নামাজ কায়েম করা প্রত্যেক নর এবং নারীর উপর ফরজ। আর বিশেষ করে আল্লাহ পাক রব্বুল নারীদেরকে এখানে তাগিদ করেছেন আর অতিরিক্ত হুকুম। সুতরাং নারীদেরকে এই নামাজের ক্ষেত্রে আরও যত্নবান হওয়া উচিত, কারণ তাদের পবিত্রতা এবং নাপাকির বিষয়টি অনেক ক্ষেত্রেই পুরুষদের চাইতে ভিন্ন। সেজন্য এই ক্ষেত্রে তাদের আরও বেশি যত্নবান হইতে হবে। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তারা নাপাকির অজুহাতে পাক থাকতে পারি না, অথবা কাপড় পরিষ্কার রাখতে পারি না, বা নাপাকি থেকে বাঁচাতে পারি না, অথবা কাজের ব্যস্ততা দেখে অনেকে নামাজে গাফিলতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাসভাবে তাদেরকে আদেশ করছেন ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত। এতে আরও জানতে পারলাম যে যদি নারীদের কাছে ধন সম্পদ থাকে যা নেশাবে পৌঁছে, তাহলে তাদের যাকাত দিতে হবে, এবং যাকাত তাদের উপর ফরজ। তাদের ধন সম্পদে, তাদের স্বর্ণে, তাদের চাঁদিতে তাদের উপর যাকাত ফরজ। তাদের স্বামীরা, তাদের অভিভাবকরা যদি স্বেচ্ছায় দিয়ে দেয় সেটি তাদের বিষয়, কিন্তু যেই ব্যক্তি মালিকানা রয়েছে এবং নারীদের ব্যক্তি মালিকানা রয়েছে, সুতরাং তাদের ওপর যাকাত ফরজ যাদের কাছে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন এবং নেশাবে পৌঁছেছে। নামাজ সম্পর্কে আমাদের জানা আছে যে নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজ ছাড়া দিন কায়েম হয় না, নামাজ ছাড়া দিন প্রতিষ্ঠিত হয় না। নামাজ হচ্ছে দিনের, ইসলামের স্তম্ভ। এই জন্য নামাজ ছেড়ে দিলে ইসলাম থাকে না। এবং নামাজের গুরুত্ব সম্পর্কে, নামাজ ছেড়ে দিলে ওর শাস্তি সম্পর্কে, এবং নামাজ না পড়লে, নামাজ না আদায় করলে, পাঁচ ওয়াক্তে ঘাটতি করলে ইসলাম থাকে না, এই সম্পর্কে বিস্তারিত এর পূর্বে আলোচনা হয়েছে। যারা নামাজ পড়ে না তাদের জন্য কোরআনে কারিমে কঠোর শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা মারইয়ামে যে পরবর্তীকালে কিছু লোকের আসবে আদাউস সালাত, যারা নামাজকে বিনষ্ট করবে। নামাজ বিনষ্ট করা কি? নামাজ বিনষ্ট করা সম্পর্কে অধিকাংশ তাফসীরকারগণ বলেছেন যে একেবারে নামাজ ছেড়ে দেওয়া নয়। যারা নামাজ ছাড়ে তারা তো নষ্ট করলই, কিন্তু যারা নামাজ পড়ে সময় মতো পড়ে না, নামাজ পড়ে কিন্তু সময় মতো নামাজ পড়ে না, ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়ে, যা আজকাল অধিকাংশ নামাজি যারা তাদের অবস্থা। সূর্য ওঠার পরে নামাজ পড়ে, ডিউটি যাওয়ার সময় নামাজ পড়ে, জোহর আসরকে বিলম্ব করে একসাথে পড়ে, ডিউটি সেরে আসলো সারাদিন তারপরে পড়ে, ওয়াক্তের সময়ের পরোয়া নেই তাদের। এদেরকে নামাজ বিনষ্টকারী বলে আখ্যায়িত করা হয়েছে। তাফসীরকারগণ বলেছেন আদাউস সালাত, নামাজকে নষ্ট করলো মানে তারা নামাজ পড়ে কিন্তু তারা সময়গুলিকে নষ্ট করলো, নামাজের নির্ধারিত সময়ে নামাজ আদায় করলো না। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, এরা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। গাই এর একটি তাফসীর হচ্ছে জাহান্নাম, আর একটি তাফসীর হচ্ছে সর্বনাশ হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, খাসারা। ইন্নাল ইনসানা লাফি খুসর। আজকাল এখানকার মাতৃভাষা আপনারা খাসারা বুঝেন, লস। তো জাহান্নামের সম্মুখীন হবে, অথবা সার্বিক দিক থেকে ক্ষতিগ্রস্ত যারা নামাজকে নষ্ট করবে, নামাজ সময় মতো আদায় করবে না। মহিলাদের একটি রোগ হচ্ছে যে নামাজ যদিও পড়ে তারা সময় মতো নামাজ আদায় করে না। পাক শাকের বাহানায় জোহরের নামাজ 2টো 2:30, খাওয়া দাওয়া শেষ করে আসরের সাথে হয়তো 3টে 4টে এরকম পড়লো, মাগরিবকে বিলম্ব করে দিল, এশার নামাজকে পড়লো রাত 10টা 11টা 12টা, বিলম্ব করে 10টা 11টার মধ্যে পড়লেও তো চলে, কিন্তু এমন যে অর্ধেক রাত পার হয়ে গেল। অর্ধেক রাত পার হয়ে গেলে এশার নামাজের সময় অধিকাংশ আইম্মা কেরামদের নিকট শেষ হয়ে যায়। নামাজের সম্পর্কে নারীদের বেশ কিছু মাসলা মাসাইল রয়েছে যেগুলি নারীদের সাথে খাস। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে মহিলাদের আজান ও ইকামত, এই বিষয়টি সম্পর্কে ফুকাহা কেরামদের বড় ইখতিলাফ রয়েছে।
তবে প্রসিদ্ধ দুটি মত, ফুকাহে কেরামদের একদল বলছেন যে না, মহিলাদের আজান একামত নেই, আজানও নেই একামতও নেই, ঝামেলা সাফলদের কাছে। আর একদল বলছেন না, তাদের আজান একামত আছে, তবে তাদের আওয়াজ যেন পুরুষরা না শোনে। এবং এই দুই দলের দুটি হাদিস তারা নিজ নিজ দলিলে পেশ করেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে মহিলাদের আজান একামত নেই। এই হাদিসটি ওই সব ফুকাহে কেরামদের দলিল যারা বলছে যে মহিলাদের আজান একামত নেই। আর যারা বলছে যে আজান সাধারণত দিলে শুনতে পাবে আওয়াজ, সুতরাং আজান দেবে না, কিন্তু কমের পক্ষে একামত, যারা বলছেন যে আজান একামত মহিলাদের আছে, আজানের ক্ষেত্রে যদি জোরে আজান দিলেই তো শুনতে পাবে বাইরের লোকেরা, আর আজান পুরুষদেরকে শোনানো যাবে না। এই জন্য এই বিষয়টি জটিল। তারা দলিলে পেশ করেছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটি হাদিস বর্ণনা রয়েছে তার থেকে, বাইহাকিতে হাদিসটি রয়েছে যে তিনি আজান একামত দিতেন, আজান একামত দিতেন। এই হাদিসটি ওই সব আইম্মায়ে কেরামদের দলিল যারা বলছে যে আজান একামত দিতে পারে, তবে আজানের ক্ষেত্রে মনে রাখবেন দিলেও আজানের আওয়াজ যাতে করে বাইরে অপর পুরুষের কান পর্যন্ত না যায়, তারা শুনতে না পায়। একামতের বিষয়টি এমন আজানের মতো নয়। এই জন্য শেষ এত লম্বা কথা না বলে আজান একামত সম্পর্কে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর এই ক্ষেত্রে ফয়সালা দিয়েছেন। তিনি বলছেন যে আজানের কথা যদি নাও বলি তো কমপক্ষে মহিলারা একামত দিতে পারে, একামত দিলে কোনো অসুবিধা নেই। একামত আজানের দিলে, আজান না দিয়ে মহিলারা যদি তাদের নামাজের একামত দেয় তো কোনো অসুবিধা নেই। আর এতে হবে কি যে দুই রকমের যে হাদিসগুলি রয়েছে সেগুলি সমন্বয় হয়ে যাবে, আমল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে বেশ কয়েকটি মত এই ক্ষেত্রে বর্ণিত রয়েছে, হাদিস বিভিন্ন হওয়ার কারণে। তার মধ্যে শেষ উক্তি তার হচ্ছে যে মহিলারা আজান দেবে না, একামত দেবে। তাহলে মহিলাদের একামত দিয়ে নামাজ পড়াই হচ্ছে মুস্তাহাব বলা যেতে পারে। বাকি এই মাসলা ইখতিলাফ রয়েছে, যদি কোনো মহিলা আজান একামত না দেয় কোনো অসুবিধা নেবে না, একামতে নামাজ পড়ে। আর যদি একামত দেয় যাতে করে বাড়িতে ঘরের মধ্যে যেসব আর মহিলারা আছে তারাও জানতে পারলো যে এখন নামাজ পড়ছে, আমার মা নামাজ পড়ছে, সুতরাং মেয়েরা নামাজ পড়বে, শাশুড়ি নামাজ পড়ছে, সুতরাং বউয়েরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে, তো একামত দিলে ভালো। আল্লাহু আলাম। মহিলাদের আরেকটি মাসলা নামাজ সম্পর্কে, সেটি হচ্ছে লেবাসের মাসলা। নামাজের অবস্থায় তাদের পোশাক কেমন হওয়া উচিত, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং জটিল বিষয়। কারণ এতে নামাজ হওয়া না হওয়ার বিষয়টি নির্ভরশীল। যদি ফরজ লেবাস নামাজের অবস্থায় যা তাতে ঘাটতি হয়ে যায় তাহলে ওই অবস্থায় নামাজ হবে না। কারণ নামাজের একটি শর্ত হচ্ছে যে লজ্জা স্থান আবৃত হইতে হবে, লজ্জা স্থান আবৃত হইতে হবে। পুরুষদের লজ্জা স্থান নাভি থেকে হাঁটু পর্যন্ত, সুতরাং নামাজের অবস্থায় কোনো পুরুষের যদি হাঁটুর কোনো অংশ খুলে যায়, হাঁটুর ওপরের কোনো অংশ, রানের কোনো অংশ খুলে যায়, অথবা নাভির নিচে কাপড় চলে যায়, নাভির সরাসরি পিছন দিকে কাপড় নেমে যায়, যেমন অনেক প্যান্ট পরা ভাইয়েরা যখন টান দেয় রুকুতে তখন পিছন দিকে কিন্তু প্যান্টটা নেমে চলে আসে, নামাজ হবে না। এগুলি বাস্তব বিষয়। ঠিকই তেমনই মহিলাদের বিষয়টিকে আমাদেরকে বুঝতে হবে যে তাদের লজ্জাস্থান কতটুকু, মানে তাদের আওরাত আবৃত রাখতে হবে কতটুকু। মহিলাদের ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত আলমার আত আওরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে মহিলারা হচ্ছে ঢেকে রাখার জাতি, আবৃত জাতি, তাদেরকে ঢেকে রাখতে হবে বা ঢেকে থাকতে হবে। সুতরাং নামাজের অবস্থায় এই মুখমণ্ডল চেহারা ছাড়া, যদি অপর পুরুষ না থাকে, অপর পুরুষ থাকলে চেহারাও ঢাকতে হবে। তাহলে হেজাব পর্দার বিষয় আর নামাজের লেবাস দুটো ভিন্ন ভিন্ন মাসলা। এই দুটো মাসলাকে অনেকে এক করে দিয়েছে মহিলাদের ক্ষেত্রে, যার ফলে তাদের এই দুটো বিষয় বুঝতে গিয়ে গোলমাল হয়েছে, আর বলে ফেলেছে না চেহারা খুলতে পারে না। হেজাবের ক্ষেত্রে বাইরে যখন বের হবে, অপর পুরুষের সামনে পড়তে পারে, তখন চেহারাও ঢাকতে হবে, হাতও ঢাকতে হবে, চেহারাও ঢাকতে হবে, পাও ঢাকবে। এটি হচ্ছে সহিহ। কিন্তু নামাজের অবস্থায় যখন অন্য কোনো অপর পুরুষ নেই, তখন নামাজের পোশাক, এক হচ্ছে নামাজের পোশাক তাহলে, আর আরেকটি বিষয় হচ্ছে হেজাব পর্দার পোশাক, পর্দার পোশাক।
বোরকা নিকাব সহ মুখমণ্ডল ঢাকা, এটি হচ্ছে হেজাব, পর্দার পোশাক। হেজাব অর্থাৎ বাইরে অপর পুরুষের যেখানে সম্মুখীন হইতে পারে, সামনে যেতে পারে বা অপর পুরুষ সামনে আসতে পারে, তখন হেজাব করে থাকবে, পর্দা করে থাকবে। তাহলে পর্দার মাসলা আলাদা, আর নামাজের পোশাকের বিষয়টি আলাদা বিষয়। নামাজের পোশাক হচ্ছে গোটা শরীর মহিলাদের ঢাকা থাকবে, মুখমণ্ডল ছাড়া। তাহলে মুখমণ্ডল মহিলাদের নামাজের অবস্থায় খোলা থাকবে, এতে কোনো দ্বিমত নেই। এখন বাকি থাকে হাত কবজি পর্যন্ত, আর পা, দুই পা টাকনু পর্যন্ত, আর হাত কবজি পর্যন্ত। এই সম্পর্কে ফুকাহে কেরামদের ইখতিলাফ আছে। নামাজের অবস্থায় মহিলারা কি হাত ঢাকতে হবে, হাতে মোজা পরে হোক আর যেভাবে হাত ঢেকে থাকবে, না হাত খুলতে পারে? একদল ফুকাহে কেরাম বলছেন, ওলামারা বলছেন যে হাত আর পা খোলা রাখা জায়েজ, তবে উত্তম হচ্ছে ঢেকে রাখা নামাজের অবস্থায়। আর একদল ফুকাহে কেরাম বলছেন না, মহিলারা নামাজের অবস্থায় তাদের হাত এবং পা ঢেকে রাখা আবশ্যক, ঢেকে রাখতে হবে। তাহলে শুধু খুলে রাখতে হবে নামাজের অবস্থায় মহিলারা, কি বললাম, মুখমণ্ডল, যদি অপর পুরুষ না থাকে, বাড়ির মধ্যে নামাজ পড়ছে, দেবর নেই সামনে, ভাসুর নেই সামনে, অথবা রাস্তাঘাটে কোথাও মাঠে নামাজ পড়ছে না, যেখানে অন্য কোনো পুরুষের নজর আসতে পারে, মসজিদ হারাম, মসজিদ নবী যেখানে নজরে আসতে পারে, তাহলে ঢেকে নামাজ পড়তে হবে। কিন্তু বাড়ির মধ্যে, নিজের ঘরের মধ্যে নামাজ পড়লে চেহারা খুলে নামাজ পড়বে। এই মাসলা দ্বারা স্পষ্ট হয় যে আমাদের দেশের মহিলারা যদি শাড়ি ব্লাউজে নামাজ পড়ে, এই নামাজ হবে? হ্যাঁ বলেন, শাড়ি ব্লাউজে নামাজ পড়ে তা নামাজ হবে? নামাজ হবে না। কারণ শাড়ি ব্লাউজে যতই সতর্কতা অবলম্বন করুক না কেন, যখন রুকুতে যাবে অথবা যখন সেজদায় যাবে, তখন ডান দিক থেকে বাম দিক থেকে কিছু অংশ তো অবশ্যই খুলে যাবে, বিশেষ করে আজকালকার যে ব্লাউজ। তাহলে এই শাড়ি ব্লাউজে নামাজ পড়া জায়েজ হবে না, অসতর্কতা। নামাজের যে কোনো অবস্থায় যদি শরীরে কিছু অংশ খুলে যায়, এই চেহারা মুখমণ্ডল ছাড়া, আর হাত পা ধরে নিলে ইখতিলাফ যখন আছে যে হাত আর পা ছাড়া, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে মহিলাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাই, এতক্ষণ তো মাসলায় বললাম আর ওলামাদের উক্তি বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হায়েজিন ইল্লা বিখিমারিন। আল্লাহ পাক সাবালিকা মেয়ের নামাজ কবুল করবে না। হায়েজ মানে যে হায়েজের বয়সে পৌঁছে গেছে, মাসিক ঋতুর বয়সে পৌঁছে গেছে, কি হায়েজ বলা হয়েছে। আর হায়েজ মানে যদি ঋতুবতী হয়, তো ঋতুবতী অবস্থায় নামাজই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হায়েজ মেয়ের নামাজ আল্লাহ কবুল করবেন না, অর্থাৎ যে হায়েজের বয়সে, মাসিক ঋতুর বয়সে যেই মেয়ে পৌঁছে গেছে তার নামাজ কবুল হবে না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে যেই মেয়ে এখনো নাবালিকা হয়ে আছে, এখনো মাসিক ঋতু আসেনি, তার জন্য ভিন্ন, তার জন্য এই মাসলা জরুরি নয়। কি মাসলা? যে আল্লাহ পাক নামাজ কবুল করবেন না সাবালিকা মেয়ের ইল্লা বিখিমারিন, বিনা ওড়না ছাড়া, খেমার ছাড়া। খেমার বলা হয় এমন লম্বা চওড়া প্রশস্ত চাদরকে যাতে শরীর পুরো মহিলাদের ঢেকে নেই, বা যে শরীরে যে অংশগুলি ব্লাউজ শাড়ি পরার পরে খুলে আছে বা খুলে যাওয়ার আশঙ্কা আছে, সেগুলিকে ঢেকে নেই। খেমার, খেমার ওড়না আমরা বলছি, খেমারের তরজমা হচ্ছে বাংলা উর্দুতে ওড়না। এই হাদিস মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাই ইবনে মাজায় রয়েছে, হাদিসটি সহিহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত রয়েছে, আন্নাহা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন উম্মে সালামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আতুসাল্লিল মারাতু ফি দিরইন ওয়া খিমারিন, কোন মহিলা কি একটি কামিজ এবং একটি ওড়নায় নামাজ পড়তে পারে? বেগাইর এজারিন, লুঙ্গি নেই, অর্থাৎ নিচের দিকে আজকালকার সালোয়ার ধরে, সালোয়ার নেই, কিন্তু একটি কি আছে, কামিজ আছে, অর্থাৎ আজকালকার ম্যাক্সি ধরে নেন, ম্যাক্সি। তখন তো পয়সার অভাব ছিল, লেবাস পোশাকের অভাব ছিল, হয়তো একটি লম্বা চওড়া ঢিলা ঢালা কামিজ এখান থেকে শুরু করে পা পর্যন্ত, যেমন আমাদের জুব্বা আছে, আর ভিতরে আর কিছু নেই। যেমন আজকাল আমাদের দেশের মহিলাদের যে সায়া রয়েছে, কারণ অনেকে আবার আমাদের দেশে এই সংশয় উঠিয়েছে যে না না না, সায়াতে নামাজ হবে না, সায়া শাড়িতে নামাজ হবে না, কারণ নিচের দিকে আবার ওই সালোয়ারের মতো কিছু হইতে হবে। এইরকম ধরনের মাসলা উঠিয়ে অনেকে অস্বস্থার সৃষ্টি করেছে।
একটি যখন কামিজ, তাহলে বোঝা গেল যে নিচের দিক খোলা, নিচে সালোয়ার নেই, বেগাইরে ইজার, কিছু নেই। জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কোন মহিলাদের মানে হচ্ছে জামা কামিজ, আর খেমার মানে হচ্ছে ওড়না, তার উপর ওড়না আছে, মাথা থেকে ঢাকা আছে, ঢিলা ঢালা ওড়না, আর একটা কামিজ আছে, বিনা ইজারে মানে বিনা সালোয়ারে, পায়জামা নেই। কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা কানা দিরউ সাবিগান, যদি জামা লম্বা হয়, তাহলে জামা ছোট হলে আজকালকার যে কামিজগুলি আছে এই কামিজ তাহলে হবে না, যদি লম্বা হয় ম্যাক্সির মতো, তাহলে কতটা লম্বা হইতে হবে? ইউগাত্তি যুহুরা কাদমাইহা, মহিলার পায়ের ওপর ভাগকে যদি ঢেকে দেয়, ওপর ভাগকে যদি ঢেকে নেই বা ঢেকে দেয়, ইউগাত্তি যুহুরা কাদমাইহা, তাহলে পা পর্যন্ত ঢেকে। যারা বলেছেন যে পাও ঢাকতে হবে, তারা এই হাদিসের অংশটুকু পেশ করেছে পাও ঢাকতে হবে। তো এই হাদিসগুলি প্রমাণ করে যে মহিলাদের তাহলে মাথা ঢাকা ফরজ, মাথার চুল যদি খোলা থাকে ওই অবস্থায় নামাজ হবে না। এইরকমই কাঁধ ঢাকা, গর্দন ঢাকা, গলা ঢাকা মহিলাদের ফরজ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার মাজমুল ফতাওয়া 37 খণ্ডে রয়েছে, এই মাজমুল ফতার 22তম খণ্ডের 114 পৃষ্ঠায় ফাইনাল মারাত লাউ সাল্লাত ওয়াহদাহা, মহিলা যদি একাও নামাজ পড়ে কানাত মামুরাতান বিল ইখতিমার, তবুও তাকে ওড়না পড়তে হবে। একাই নামাজ পড়ছে, কোনো কেউ নেই তার সামনে, না দেবর আছে, না ভাসুর আছে, না অন্য কোনো পুরুষ আছে, কেউ নেই, একাও যদি নামাজ পড়ে তবু কি করতে হবে? ওড়না নিতে হবে। ওয়াফি গায়রি সালাতি ইয়াজুজু লাহা কাশফু রাসি ফি বাইতিহা, কিন্তু নামাজের মধ্যে নেই, নিজের বাড়িতে আছে, স্বামী আছে, ছেলেরা আছে, তাহলে এই অবস্থায় নামাজের বাইরে তার জন্য মাথা খোলা যায় ফি বাইতিহা, নিজের বাড়িতে, অপরের বাড়িতে নয়। অপর বাড়িতে যেখানে হঠাৎ করে অপর পুরুষ হঠাৎ ঢুকতে পারে, কারো বাড়ি মেহমান হয়ে গেছে, অনেক মহিলারা কিন্তু এইরকমই করে, অপরের বাড়িতে গিয়ে বোরকা খুলে ফেলেছে, ওড়নাও খুলে ফেলেছে, মাথার চুল খুলে আছে, আর হঠাৎ করে হয়তো বাড়িওয়ালা ঢুকলো, ও জানে না যে এখানে কোনো মহিলা আছে, আর হঠাৎ নিজে আমার স্ত্রী আছে মনে করে ঢুকে পড়লো, সমস্যা না? এই জন্য ওলামায়ে কেরামরা বলেছেন নিজের বাড়িতে তাহলে মাথা মেয়েরা খুলতে পারে নামাজের বাইরে, কিন্তু নামাজের মধ্যে মাথা ঢাকতে হবে। তাহলে মাথা ঢাকা, চুল ঢাকা নামাজের মধ্যে, এটি হচ্ছে মহিলাদের জন্য জিনাত, অলংকার, সাজসজ্জা গ্রহণ করা, যার আল্লাহ পাক আদেশ করেছেন কোরআনে কারীমের একটি আয়াতে, ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান সন্ততি, তোমরা তোমাদের জিনাত গ্রহণ করো, সাজসজ্জা গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে, অর্থাৎ নামাজের সময়। এই আদেশ যেমন পুরুষদেরকে তেমন মহিলাদেরকে। সুতরাং বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ফাখযু জিনাত ফিস সালাতি হাক্কুন লিল্লাহ, তাহলে জিনত গ্রহণ করা অর্থাৎ মাথা ঢাকা, মহিলাদের চেহারা ছাড়া শরীরের সমস্ত অংশ ঢেকে রাখা, এটি আল্লাহর হক। এটা অপর পুরুষ আসছে এই জন্য নয়, আল্লাহর হক। এটি কেউ থাক আর না থাক, নামাজের অবস্থায় গোটা শরীর ঢাকা থাকতে হবে মুখমণ্ডল ছাড়া। এইরকমই উদাহরণ দেখেন তাওয়াফের ক্ষেত্রে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে তাওয়াফের সময় যদি কোনো বান্দা না থাকে, যদি আজকাল হয়তো কল্পনা করা যায় না 24 ঘন্টা তাওয়াফ চলতে আছে আর লোকজনের সমাগম আছে, কিন্তু এমন একটা যুগ ছিল, হইতে পারে গভীর রাত্রে কেউ নেই, হয়তো আজকে থেকে 1000 বছর আগে, বা এমন যুগগুলিও কেটেছে মক্কার উপর, যেই যুগে নিরাপত্তাহীনতা ছিল, নিরাপত্তা ছিল না, তখন মানুষই নেই, হয়তো জনশূন্য। তাহলে কোনো মানুষ নেই তাই বলে কি উলঙ্গ হয়ে তাওয়াফ করা যাবে? কোনো মানুষ তো দেখে না। বলছেন ফালাইসিল আহাদিন আইয়াতুফা বিল বাইতি ওরিয়ান, কোন ব্যক্তির জন্য জায়েজ নয় যে উলঙ্গ হয়ে তাওয়াফ করে, ওয়ালাউ কানা ওয়াহদাহু বিল্লাহ, যদিও রাতের অন্ধকারে হোক না কেন, একাই। ওয়ালা ইউসাল্লি ওরিয়ান ওয়ালাউ কানা ওয়াহদাহু, কেউ যদি একা থাকে, যে আমি বাড়িতে আছি আর আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, আর এখানে তো কেউ দেখবে না, রাতে সকলে ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই, উলঙ্গ নামাজ পড়লে নামাজ হবে না। ওই রকমই মহিলাদের বিষয়টি। এলা আন কাল, তারপরে বলছেন ফালাইসাতিল আওরাতু ফিস সালাতি মুরতাবিতাতান বিআওরাতিন নাজরি, তাহলে নামাজের অবস্থায় যে শরীরকে আবৃত করতে হবে এই বিষয়টির সম্পর্ক কেউ দেখে নেবে এর সাথে নয়, বরং আল্লাহর হক। এটি
কেউ দেখুক আর নাই দেখুক, কোনো পুরুষ থাক আর নাই থাক, আল্লাহর হক হচ্ছে যে নামাজের অবস্থায় মহিলারা শরীরকে ঢেকে রাখবে। মনে রাখবেন যে শুধু বললাম চেহারার কথা, যাতে কোনো ইখতিলাফ নেই যে চেহারা খুলে রাখবে নামাজের অবস্থায় যদি বাড়িতে নামাজ পড়ে যেখানে অপর পুরুষ নেই। আর হাত আর পায়ে ইখতিলাফ রয়েছে, উত্তম হচ্ছে তাও ঢেকে রাখা। মহিলাদের নামাজের আর একটি বিষয় হচ্ছে যে তাদের জামাত করে নামাজ পড়া। সকলে মহিলা ইমাম দিয়ে যদি জামাত করে তাহলে এই সম্পর্কেও ইখতিলাফ আছে। একদল বলছে না, জামাত করবে না, অপছন্দনীয় বা জায়েজ নয়। আরেক দল বলছে যে মুস্তাহাব, আরেক দল বলছে যে জায়েজ মুবাহ। এ সমস্ত ইখতিলাফের শেষ খোলাসা হচ্ছে, সার হচ্ছে যে মহিলারা যদি এক দল থাকে বাড়িতে, যে কোনো বাড়িতে মা আছে, তার মেয়েরা আছে, তাহলে জামাত করে নামাজ পড়া মুস্তাহাব। ওয়া লাআল্লা রাজ ইস্তিহবাবুহু, যত ইখতিলাফ রয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম মাসলা হচ্ছে যে জামাত করে মহিলাদের নামাজ পড়া হচ্ছে মুস্তাহাব। কারণ মহিলাদেরকে দেখা যায় যে এক বাড়িতে 5-7জন মহিলা আছে, একা একা নামাজ পড়বে। 5জন আছে, শাশুড়ি আছে 6জন বউগুলোকে দিয়ে, না বউরা নিজের নিজের ঘরে আলাদা আলাদা নামাজ পড়ছে, কেউ কখন এইরকম আমাদের দেশের নামাজের দৃশ্য ঠিক এইরকমই। এই ক্ষেত্রে ওয়াজিব না হইলেও তাদের জন্য জামাত করা, পুরুষদের জন্য জামাত করা ওয়াজিব, মহিলাদের ক্ষেত্রে মুস্তাহাব, অর্থাৎ তাতে বেশি নেকি আছে। জামাত করে তারা নামাজ পড়বে। কারণ জামাত করলে হবে কি, অনেকে হয়তো বেশ কিছু মাসলা মাসাইল জানে না, একে অপর থেকে শিখবে। এছাড়া জামাতে নামাজ পড়লে ঐক্য আসবে, জামাতে নামাজ পড়লে খুজু বেশি আসবে, জামাতে নামাজ পড়লে ভুলবে না, শয়তানি অসহসা কম হবে। একা নামাজ পড়লে দেখবেন বেশিরভাগ ভুলে যান, করে কাত হইলেও না হইলেও কি পড়লাম নাই পড়লাম, হ্যাঁ। কিন্তু একসাথে নামাজ পড়লে সাধারণত ভুলেন না, বিশেষ করে ইমাম যে দায়িত্ব নিয়েছে ও তো ভুলে না। সুতরাং একসাথে জামাত করে নামাজ পড়লে ভালো। জামাত করলে তাদের কেরাত উচ্চস্বরে পড়তে পারে। ওয়াতাজহারুল মারআতু বিল কিরাত, কেরাত উচ্চস্বরে পড়তে পারবে। শর্ত হচ্ছে যে আশেপাশে যেন অপর পুরুষ না শোনে। নিজের স্বামী শুনলে কোনো দোষ নেই, নিজের বাবা শুনলে কোনো দোষ নেই, নিজের ছেলেরা শুনলে কোনো দোষ নেই, নিজের আপন ভাইয়েরা শুনলে কোনো দোষ নেই। কিন্তু চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, ভাসুর শুনছে না, ওই রকম জোরে তেলাওয়াত করবে না। এবং এই জামাতের ক্ষেত্রে জামাত যখন করবে, মহিলা ইমাম কাতারের সামনে দাঁড়াবে না, কাতারের প্রথম কাতারের মাঝখানে দাঁড়াবে। ফাকামা ফি ওয়াসতিহিন, হাদিস রয়েছে, মধ্যখানে দাঁড়ালো। ইমাম যে ইমামতি করলো মধ্যখানে দাঁড়াবে। পুরুষদের জন্য মধ্যখানে এই জন্য ইমাম দাঁড়ানো জায়েজ নয়। 3 জন হলে কি করবে? সামনে এগিয়ে যাবে, যদি সামনে জায়গা নেই আর পিছনে জায়গা নেই, খুব ভিড় আছে। কারণ আমাদের দেশের মানুষরা এই ভুলটি করে, মহিলাদের মতো মাঝখানে ইমামকে রেখে 2 দিকে লোক দাঁড়িয়ে যায় না, এটি সুন্নাতের খেলাফ। মহিলাদের থেকে নামাজকে এই ক্ষেত্রে পার্থক্য করার জন্য ইমাম বাম দিকে দাঁড়াবে আর ডান দিকে সকলে হবে। তাহলে ইমাম বাম দিকে হয়ে যাক, জায়গা যদি না থাকে তো ইমামের ডান দিকে সকলে দাঁড়ান মুক্তাদি। নামাজ পড়ার জন্য মহিলারা মসজিদে যেতে পারে কিনা মাসলা জানা আছে। যেতে পারে না? জায়েজ না উত্তম? মসজিদে যাওয়া জায়েজ না উত্তম? জায়েজ। উত্তম হচ্ছে বাড়িতে নামাজ পড়া। তাহলে মহিলাদের জন্য মসজিদে নামাজের জন্য যাওয়া, 5 ওয়াক্ত নামাজে যাওয়া, জুমায় যদি মহিলাদের ব্যবস্থা থাকে সেখানে যাওয়া, এটি হচ্ছে জুমা এবং জামাত। ঈদ ছাড়া, ঈদের মাসলা আলাদা। জুমা এবং জামাতে যাওয়া জায়েজ, কিন্তু বাড়িতে নামাজ পড়া তাদের জন্য উত্তম। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদাল্লাহি ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ থেকে তোমরা বাধা দিও না। অর্থাৎ আল্লাহর মসজিদে গিয়ে যদি আল্লাহর বান্দীরা অর্থাৎ মেয়েরা নামাজ পড়তে চায় মহিলারা, তাহলে তাদেরকে বাধা দিও না। সম্বোধন কাকে করা হয়েছে? কাকে বলা হয়েছে? সম্বোধন করা হয়েছে স্বামীদেরকে, যে তোমরা স্ত্রীদেরকে বাধা দিও না।
সম্বোধন করা হয়েছে বাবাকে, যে তোমার মেয়ে সাবালিকে মেয়ে যদি মসজিদে যেতে, যে বাধা দিও না, ফিতনার আশঙ্কা যদি না থাকে। ইমানের দুর্বলতা যদি অনুভব করেন যে নামাজ পড়ার বাহানায় গিয়ে আমার মেয়ের চরিত্র খারাপ হয়ে গেছে, কারোর সাথে টেলিফোন যোগাযোগ রাখে, বাঁকা পথে চলে গেছে, তাহলে এই নামাজ পড়াকে সুযোগ গ্রহণ করে অন্য কিছু, তাহলে বাধা দেওয়ার অধিকার আছে। কিন্তু যদি সাধারণ অবস্থায় থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে বাধা দেবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটা হাদিস লা তামনাউন নিসা ইয়াখরুজনা ইলাল মাসাজিদ, মহিলাদেরকে বাধা দেবে না মসজিদে যাওয়া থেকে। ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তবে তাদের বাড়ি তাদের জন্য বেশি উত্তম, তাদের বাড়ি তাদের জন্য উত্তম। তাহলে বাড়িতে নামাজ পড়লে মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি নেকি পাবে। পুরুষরা যদি মসজিদে নামাজ পড়ে জামাত করে 25 বা 27 গুণ হাদিস আছে। এই ক্ষেত্রে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সমন্বয় করেছেন 25-27 এর মাঝে। রাতের নামাজ যদি মসজিদে গিয়ে পড়ে 27 গুণ, আর দিনের নামাজ যদি মসজিদে গিয়ে পড়ে 25 গুণ। আরও বিভিন্ন উক্তি আছে, কিন্তু এই উক্তিটি মনে রাখলে ভালো, কারণ রাতের নামাজে আরও বেশ কিছু গুণ আছে যা দিনের নামাজে নেই। তারা বলেছেন রাতের নামাজে আপনি কেরাত শুনছেন, কোরআনে কারীম শুনছেন, তো রাতের নামাজে অন্ধকার, দিন নামাজে দিনে। রাতের নামাজে ঝুঁকি আছে, শত্রু, জিন শত্রু, মানুষ শত্রু যত আছে, রাতের সুযোগ নেই। তো রাতের নামাজে গেলে 27 গুণ বেশি নেকি পাবে, আর দিনের নামাজে 25 গুণ বেশি পাবে। তাহলে মহিলারা যদি বাড়িতে নামাজ পড়ে এই 25-27 চাইতে বেশি কোথায় পাবে? বাড়িতে নামাজ পড়লে পাবে। মসজিদে যখন মহিলারা যাবে তখন বেশ কিছু আদব কায়দার খেয়াল রাখবে, যেগুলি আজকাল অধিকাংশ মহিলা খেয়াল রাখে না। আমাদের দেশের মহিলারা বা এখানেও মহিলারা বিশেষ করে যাবে কোন নামাজে? তারাবির নামাজে। তারাবির নামাজে। আর তারাবির নামাজে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মহিলারা এই শরীয়তি নীতিমালাগুলির আদব কায়দার খেয়াল রাখে না, যেগুলি তাদের জন্য জরুরি। প্রথম বিষয় হচ্ছে যে যখন মসজিদে নামাজ পড়ার জন্য যাবে তো পূর্ণ পর্দার সাথে যাবে, বেহায়া বেপর্দা হয়ে যাবে না, বরং পর্দার সাথে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানান নিসা ইউসাল্লিনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে জামাতে গিয়ে নামাজ পড়তো। সুম্মা ইয়ানসারিফনা মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, আর তারপরে তারা মসজিদ থেকে ফিরে আসতো তখন বড় চাদর, মুরুত মানে বড় চাদর। আগের যুগের মহিলারাকে যারা দেখেছেন তারা একটা বড় বিশাল চাদরে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু ঢেকে যেত, এইরকম বড় চাদর। তখন এই বোরকার ব্যবস্থা ছিল না, ওই বড় চাদরে জড়িয়ে চলাফেরা করতো আগের মহিলাকে দেখা যেত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা ওইরকম বড় চাদরে নিজেকে জড়িয়ে রাখতো এবং ফিরে আসতো মসজিদ থেকে। ভাবে মা ইউরাফনা মিনাল গালাস, এত অন্ধকারে নামাজ হয়ে যেত, অন্ধকারে তাদেরকে চেনা যেত না, চেনা যেত না। তাহলে লেবাস পোশাক পর্দার হইতে হবে, প্রথম শর্ত হচ্ছে মসজিদে যাওয়ার জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে যে মসজিদে গেলে যেন সুগন্ধি আতর এগুলি লাগিয়ে না যায়। যেই মহিলা সুগন্ধি লাগিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, বাজারে চলাফেরা করে বা মসজিদের পথে চলাফেরা করে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া কাজা ওয়া কাজা। আর পুরুষ লোকেরা যদি তাদের সুগন্ধি পাশ দিয়ে চলতে গিয়ে, রাস্তা দিয়ে চলতে গিয়ে পেয়ে যায়, তাহলে সেই মহিলারা হচ্ছে জানিয়া, জেনাকারিনী বদচরিত্রে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মুসনাদ আহমদে আবু দাউদে হাদিস রয়েছে, লা তামনু ইমা আল্লাহে মাসাজিদ, আল্লাহর মসজিদ থেকে আল্লাহর বান্দীদেরকে বাধা দিও না, ওয়াল ইয়াখরুজনা তাফিলাত। এতে অতিরিক্ত এই শব্দ বা এই বাক্যটুকু রয়েছে যে তারা যেন একেবারে সাদা সিধে হয়ে যায়। ময়লা কাপড়, পুরাতন কাপড়, এমন না যে নতুন নতুন কাপড় আর সাজ করা আছে। আজকালকার বোরখার অবস্থা, ভিতরের কাপড়ের চাইতো নাক নকশা বেশি বোরখার কাপড়ের। এগুলি বোরখা নয়, আসলে এক রকমের ফ্যাশনের ড্রেসে পরিণত হয়েছে। ওয়াল ইয়াখরুজনা তাফিলাত এর তর্জমা করেছেন ভাষ্যকারগণ যে বিনা আতরে, কোনো আতর নেই, সুগন্ধি নেই, কোনো আকর্ষণীয় কোনো কিছু নেই, এইভাবে সাদা সিধে মসজিদে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন আসাবাত বখুরান, কোন মহিলা যদি বখুর ব্যবহার করে, বখুর মানে এই ধুনি যে উদ কাঠ রয়েছে এর সুগন্ধি, ফালা তাশহাদনা মানাল ইশা আল আখিরা, তাহলে এর সাথে যেন হাজির না হয়। রাত্রের অন্ধকারেও হাজির হতে নিষেধ করা হয়েছে।
সহিহ মুসলিমে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইজা শাহাদাত ইহদাকুন্নাল মসজিদা, হে মহিলারা তোমাদের কেউ যদি মসজিদে নামাজ পড়তে আসতে চায়, ফালা তামাসসা তিবান, তাহলে খুশবু সুগন্ধি যেন ব্যবহার না করে। তাহলে সুগন্ধি ব্যবহার করে কোনো মহিলার মসজিদে যাওয়া জায়েজ নয়। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি হাদিসগুলিকে সামনে রেখে বলছেন যে এর উপরে ওই সব বিষয়গুলিকে কিয়াস করে নিতে হবে যে এমন কোনো আকর্ষণীয় বস্তু যাতে করে না থাকে, যেগুলি ফিতনা সৃষ্টি করতে পারে অথবা পুরুষদের আকর্ষণ বাড়াইতে পারে, এমন কিছু না থাকে। এইরকম ভাবে যদি মসজিদে যায় তাহলে ঠিক আছে। আর যদি কোনো আকর্ষণ থাকে, ফিতনা সৃষ্টি করার কারণ হয়, সেই লেবাসের মধ্যেই বিভিন্ন নকশার কারণে হোক, যেমন আজকালকার বোরকায়, অথবা সুগন্ধির কারণে হোক, তাহলে মসজিদে যাওয়া জায়েজ নয়। মসজিদে যাওয়াই যদি জায়েজ না হয়, তো আজকাল বাজারে মহিলাদের এই সাজওয়ালা বোরকা পরে যাওয়া কি জায়েজ? মোটেই জায়েজ নয়। সাজওয়ালা বোরকা পরবে, স্বামীর সামনে পড়েন, স্বামীর সামনে পড়েন, যার জন্য জিনত যাকে খুশি করাই হচ্ছে আপনার মুখ্য উদ্দেশ্য। আল্লাহ পাক যেন আমাদের মহিলাদেরকে হিদায়াত দান করেন। মহিলারা যখন মসজিদে যাবে তখন ভালো ভালো কাপড়, যাতে আকর্ষণ রয়েছে, ভালো ভালো কাপড় পরে নেয়। সালোয়ার কামিজও পরে দেখা যাচ্ছে, আর সুন্দর নকশা রয়েছে, এইরকমই অলংকার পরে যাচ্ছে, পায়ে অলংকার দেখা যাচ্ছে, হাতে অলংকার চুড়ি দেখা যাচ্ছে, এইভাবে যাবে না, জায়েজ নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জামানার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার যুগেই যে কিছু মহিলারাকে দেখে তিনি মন্তব্য করেছিলেন, ওই হাদিসটি শোনেন, বুখারী মুসলিমে রয়েছে। লাউ আন্না রাসূলুল্লাহ রাআ মিনান নিসা মা রাআইনা, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন মহিলাদের চরিত্র যা আমরা দেখলাম। কতদিন হয়েছে? মাত্র হয়তো 25, 30, 40 বছরও হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই 25, 30 বছর, 40 বছরের মধ্যেই তিনি বলছেন যে যা আমরা দেখলাম মহিলাদের চরিত্র, তা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিতেন, লা মানাহুন্না মিনাল মসজিদে, তাহলে মসজিদে যেতে অবশ্যই বাধা দিয়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে খেয়াল ধারণা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। কামা মানাত বানু ইসরাঈল নিসা, যেমন বনি ইসরাঈলরা তাদের মহিলাদেরকে নিষেধ করে দিয়েছে। বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালামের জামানার পরে ইমানদার তারা ছিল, তাদের বিবিদের দেখলো, তাদের স্ত্রীদের দেখলো যে এদের চরিত্র খারাপ হতে লেগেছে, বেহায়া বেপরদা হতে লেগেছে, সুতরাং তাদেরকে বলে তোমাদের বাইরে যাওয়া চলবে না, মসজিদে যাওয়া, ইবাদত বন্দেগীতে যাওয়া চলবে না, ঘরে। তো এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতেন মহিলাদের। তার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগেই যদি এইরকম হয়ে যায় অবস্থা, তাহলে আজকে 1400 বছর পরে কোথায় পৌঁছে গেছে মুসলিম উম্মতের মহিলারা? কাফের মহিলাদেরকে দেখে, আল্লাহকে যারা ভয় করে সব মহিলাদেরকে দেখে, বেহায়া বেপরদা মহিলাদেরকে দেখে তাদের মতো সাজসজ্জা গ্রহণ করতে চায়, তাদের মতো চরিত্র, তাদের মতো চালচলন, তাদের মতো স্যান্ডেল, উঁচা উঁচা স্যান্ডেল, জুতো, এসব পরে আকর্ষণ সৃষ্টি করে। উঁচু স্যান্ডেল, উঁচু জুতোতে আকর্ষণ সৃষ্টি করেন। তাহলে কোনো মহিলা যদি উঁচা উঁচা হুইলওয়ালা স্যান্ডেল আর জুতা পরে মসজিদে যায়, তাহলে এটিও একটি ফিতনার কারণ। এইরকম লেবাস, পোশাক, জুতো, স্যান্ডেল পরে বা আতর সুগন্ধি লাগিয়ে যাতে ফিতনার কারণ হইতে পারে, মহিলারা মসজিদে যাবে না। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাদের সম্পর্কে একটি কিতাব লিখেছেন, আহকামুন নিসা। তার 39 পৃষ্ঠায় তিনি বলছেন, ইয়ামবাগি লিল মারআতি আন তাহজারা মিনাল খুরুজ মাহমা আমকানাহা, মহিলাদের উচিত যথাসাধ্য তারা বাড়ির বাইরে বেরোবে না। তাহলে এই যে শখের সাথে ছোটখাটো জিনিস কেনার জন্য মহিলাদের বেরিয়ে যেতে হবে, সুপার স্বামীর সাথে যেতেই হবে, স্বামীর কোনো কিছু পছন্দ না, বাজারের সাথে সাথে যেতে হবে, লবণ তেল কিনলেও যেতে হবে, সাজ পোশাক কিনলেও যেতে হবে, চাউল ডাল কিনলেও যেতে হবে না, যথাসাধ্য মহিলারা বাইরে যাওয়া থেকে বেঁচে থাকবে। ইন সালেমাত ফি নাফসিহা লাম ইয়াসলামিন নাস মিনহা, তিনি বলছেন কারণ যদি মহিলা দিনদার পরহেজগার হয়, তার খারাপ নজর কোনো দিকে না যায়, তো ওর উপর তো নজর পড়বে কারো। কত সুন্দর কথা বলেছেন। দিনদার পরহেজগার মেয়ে, আপনি পর্দার সাথে যাচ্ছেন, কিন্তু আপনার দিকে অন্য কেউ তাকাচ্ছে, আপনি এই সুযোগ দেবেন কেন? আপনি গেছেন দোকানে, আর দোকানে যাওয়ার পরে কাপড় কেনাকাটা করছেন আপনার স্বামীর সাথে, আপনার স্বামীর দিকেও তাকাচ্ছে না, তো দুষ্ট, ও আপনার দিকে তাকাচ্ছে, ঠিক না? দেখেন দোকানে গিয়ে দেখবেন যদি মহিলা কাস্টমার থাকে আর আপনি যদি একা পুরুষ কাস্টমার হন, তো পুরুষের সাথে কথাই বলবে না। আজকাল দোকানদারদের চরিত্র এত খারাপ হয়েছে অধিকাংশ, যে মহিলা কাস্টমার দেখলে হয়ে গেল, ব্যাস পুরুষ কাস্টমার যাক, ও যতই টাকার কেনুক, টাকার দরকার নেই। এই হলো চরিত্র আজকাল অধিকাংশ মানুষের।
সুতরাং আপনি নিজে বেঁচে থাকলেও আপনাকে অনেক সময় বেঁচে থাকতে দেবে না। আপনি ফিতনায় না পড়লে আপনার কারণে অন্য কেউ ফিতনায় পড়বে, গুনাহগার হবে। ফায়জা ইজতাররাত ইলাল খুরুজ খারাজাত বিইজনি যাওজিহা ফি হাইয়াতির রাসসা, যদি বের হতে বাধ্য হয় তাহলে স্বামীর অনুমতিক্রমে বের হবে। স্বামী যদি বলে যে যাও, ঠিক আছে বাজারে যাও, তো যাবে। এবং যাবে ফি হাইয়াতির রাসসাতিন, পুরানো কাপড় পরে, ফাটা কাপড় পরে, যাতে করে কোনো আকর্ষণ না থাকে, একেবারে সাদা সিধা কাপড় পরে। ওয়াজালা তরিকাহা ফিল মাওয়াজিল খালিয়া দুনা শাওয়ারি ওয়াল আসওয়াক, এবং এমন রাস্তা দিয়ে চলবে যেই রাস্তাগুলি দিয়ে সাধারণত ভিড়ভাড় করে পুরুষ লোকেরা চলাফেরা করে না, যে রাস্তা দিয়ে লোকজন কম চলাফেরা করে। ওয়াহতারাজাত মিন সেমায়ে সাউতিহা, আর বেঁচে থাকবে যে এমন না হয় যে গিয়ে জোরে জোরে কথা বলছে দোকানদারের সাথে, এটার দাম কত, ওইটার দাম কত, এটা কেমন, ওইটা কেমন। কিছু আজকাল অধিকাংশ মহিলাদের অবস্থা এরকম, স্বামী চুপচাপ দাঁড়িয়ে আছে আর ও কথা বলছে দোকানদারের সাথে, এইরকম করবে না। ও মাসাত ফি জানিবি তরিক লাফি ওয়াসাতিহি, রাস্তা দিয়ে যখন চলবে রাস্তার কিনারা দিয়ে চলবে, মধ্য রাস্তা দিয়ে নয়। আজকাল বুক ফুলিয়ে একবার মধ্য রাস্তা দিয়ে মহিলা চলছে, দিনদার পরেজগার লোক হলে পালাতে দিশা পায় না যে কোন দিক দিয়ে যাবে, ডান দিকে কাটবে না বাম দিকে কাটবে, তুমি দেখো না, ওইরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবী মহিলাগণ তারা রাস্তার কিনারা দিয়ে এমন ভাবে চলতেন সতর্কভাবে যে তাদের কাপড়গুলি মনে হইতো যে টাটির বেড়া আছে রাস্তার পাশে, তাতে লেগে যাবে। খেজুর পাতার বেড়া, খেজুর পাতায় লেগে যাবে, খেজুরের ডালে লেগে যাবে কাপড়, কাঁটাতে লেগে যাবে, খেজুরের কাঁটায় লেগে যাবে, এইরকম আশঙ্কা হতো। তো এইভাবে মহিলারা চলাফেরা করতেন, মুসলিম মহিলারা এইভাবে আসল রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার কিনারা কিনারা চলাফেরা করবে, যদিও তাদেরকে বেরিয়ে যেতে হয়। আর যদি না বেরিয়েই কাজ চলে তাহলে বাইরে যাবে না। মহিলা যদি পুরুষের পেছনে নামাজ পড়ে মুক্তাদি হয়ে, আর একটি বিষয়, এর আগের মাসলা ছিল যে মহিলারা শুধু মহিলা আছে আর মহিলাদের জামাত, এখানে পুরুষদের জামাত, পুরুষদের জামাতে যদি মহিলা নামাজ পড়ে আর একজন মহিলা যদি থাকে তাহলে কি করবে? হ্যাঁ, সামনে কাতার খালি আছে কিন্তু, হ্যাঁ পাশে লাগতে পারবে না। মক্কা মদিনায় হজের, মদিনায় তো সাধারণত হয় না, কিন্তু মক্কায় হজের মৌসুমে হচ্ছে, সেটা শরীয়ত নাই, কারণ সেটা হচ্ছে বাধ্যতামূলক। নিরুপায় অবস্থা, চলতে চলতে নামাজ চারিদিকে শুরু হয়ে গেছে, এখন করবেন কি? আপনি আপনার ওয়াইফকে নিয়ে, আপনার মাকে নিয়ে হজে এসেছেন, আর এদিকেও যেতে পারেন ওইদিকেও যেতে পারেন না, হয় দাঁড়িয়ে থাকেন আর না হলে মাকে নিয়ে যদি দু ভাই থাকেন তো মধ্যখানে রেখে কোনো রকম নামাজ পড়ে নেন, কোনো একটা কিছু করেন, তাহলে এই ক্ষেত্রে বলা যাবে যে এটা হচ্ছে বাধ্যতামূলক অবস্থা। বাধ্যতামূলক অবস্থায় শরীয়তের বিধিবিধান আলাদা, সেটা আসল শরীয়ত নাই। নিরুপায় অবস্থায়, যেমন নিরুপায় অবস্থায় মদ খেয়ে জান বাঁচাতে হবে, পিপাসা লেগেছে, অনাহারে মরে যাচ্ছেন, তখন শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত হালাল। ঠিক তেমনি এই যে মক্কায় হজের মৌসুমে আর বিশেষ করে 27 রমজানে যে ভিড় ভাড় হয়, তাতে অনেক সময় আপনি আর কোনো দিকে যেতে পারলেন না, আপনার সাথে ফ্যামিলি আছে, আপনি যে ফিরে চলে যাবেন নিজের রুমে তাও যেতে পারছেন না। তখন যেখানে আছেন সেখানে যদি নামাজ পড়েন আপনার স্ত্রীকে নিয়ে যথাসাধ্য, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, আল্লাহ বলছেন যথাসাধ্য আল্লাহকে ভয় করে, এই ক্ষেত্রে সেটা সেখানে। কিন্তু যদি জায়গা থাকে পিছনে, তাহলে কখনো কোনো পুরুষের পাশে কোনো মহিলা লাগবে না, এমনকি যদি নাবালক ছেলে থাকে তার পাশেও লাগবে না। সুন্নাত তরিকা শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায় কিভাবে তারা দাঁড়াইতো। পুরুষদের পিছনে হবে নাবালক ছেলেরা, আর নাবালকদের পিছনে, নাবালকের পিছনে হবে মহিলা, যদিও বুড়ি হোক না কেন, বৃদ্ধা হোক না কেন। আজুজ হাদিসে এসছে যে অত্যন্ত বৃদ্ধা ছিল, তারপরে পেছনে একাই দাঁড়িয়েছে, দাদি অথবা নানি ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, হিনা সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামাজ পড়েন, বলছেন যে কুমতু আনা ওয়াল ইয়াতীম ওয়া রাহু, আমি আর আরেকজন ইতিম ছিল, ছেলে। ইতিম মানে নাবালক ছেলে, তাহলে নাবালক হলে আর ইতিম থাকে না। আমাদের দেশের মানুষ বাপ যদি মরে গিয়ে তাও তো ইতিম, 40 বছর বয়সে আর ইতিম রে, না ইতিম নাই, সাবালক হলে আর ইতিম থাকে না। আমি এবং ইতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম। ওয়াকামাতিল আজুজ মিন ওয়ারাইনা, আর বৃদ্ধা মহিলা আমার দাদি সে আমাদের
পেছনে ছিল, তাহলে পিছনে দাদি হোক, নানি হোক, নিজের স্ত্রী হোক, পাশে দাঁড়ানো তাহলে জায়েজ নাই। আজকাল অধিকাংশ মহিলা দাদি নানির জিজ্ঞাসা করে না মশলা, মা খালার মশলা জিজ্ঞাসা করে আমার স্ত্রীকে পাশে নিয়ে নামাজ পড়তে পারবো কিনা, এই মশলা খুব জিজ্ঞেস করে। জীবনের একটাই শখ থেকে গেছে পাশে নিয়ে নামাজ পড়া। তো স্ত্রী হইলেও পিছনে নামাজ পড়াইতে হবে। আরো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীতে রয়েছে, আগের হাদিসটা বুখারী মুসলিমে রয়েছে। সাল্লাইতু আনা ওয়াল ইয়াতিম ফি বাইতিন, আমি আর আরেক ইয়াতিম আমাদের বাড়িতে নামাজ পড়েছিলাম, কোন সুন্নত নফল নামাজ ছিল। খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাড়িতে নামাজ পড়িয়ে দিলেন। ওয়া উম্মি খালফানা, আমার মা আমাদের পিছনে ছিল, উম্মে সুলাইম, আমার মা আমাদের পিছনে ছিল। তাহলে মা ছেলের পাশে নয়, নাবালক ছেলের পাশে নয়, বরং পিছনে দাঁড়াবে। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী হাদিস। ওয়াইন কানাল হুজুর মিনান নিসা আকসার মিন ওয়াহিদা, একজন মহিলা যদি হয় একা, কোনো পুরুষের নামাজ জায়েজ নাই। কাতারের পিছনে একা অনেকে দাঁড়িয়ে যায়, এখানে যদি জায়গা সামনে থাকে জামাত ধরার জন্য, রুকু ধরার জন্য, যে এই কাতরা ধরে নি, না চলবে না। রুকু ধরার জন্য আর এই রাকাতটা পেয়ে যায় এই জন্য, অথচ সামনে জায়গা আছে, পিছনে একা দাঁড়ানো জায়েজ না, এই নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে আমারাহু আন ইউঈদা সালাত, নামাজ পুনরায় দোহরাইতে বলেছেন, পুনরায় নামাজ পড়ো, নামাজ হবে না এইভাবে। জায়গা থাকলে, জায়গা নেই, দেখছেন দুই দিক থেকে ফুল হয়ে গেছে কাতার, আপনি আসলেন, আর কারো অপেক্ষা করার দরকার নেই, তখন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করে একা লেগে যেতে পারেন। এই একটি মত উলামায়ে কেরামদের আছে, এটি বেশি ঠিক। আর একটি মত আছে একজনকে টেনে ওর নামাজের খুশু নষ্ট না করে, এই ইজতিহাদি ফতোয়া না দিয়ে একাই দাঁড়িয়ে যান, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মহিলাদের ক্ষেত্রে মাসলা বলছিলাম যে মহিলারা যদি একাও হয় তবু একা দাঁড়াবে, কিন্তু কোনো পুরুষের, এমনকি নাবালক ছেলের পাশে দাঁড়াবে না। মহিলা যদি একাধিক হয়, 2 জন 3 জন 4 জন, তাহলে তাদের কাতার সবচেয়ে পিছনে হবে, সব শেষে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, পুরুষদের সবচাইতে উত্তম কাতার হচ্ছে আগের কাতার, সামনের কাতার। ওয়া শাররুহা আখিরুহা, আর সবচাইতে খারাপ কাতার হচ্ছে শেষের, পিছনের কাতার। ওয়া খায়রু সুফুফিন নিসা আখিরুহা, আর সবচাইতে উত্তম কাতার মহিলাদের হচ্ছে পেছনের কাতার। ওয়া শাররুহা আউয়ালুহা, আর সবচেয়ে আগের কাতার হচ্ছে খারাপ কাতার। কেন? মহিলাদের আগের কাতার সবচাইতে নিকৃষ্ট কাতার, শাররুহা বলা হয়েছে, খারাপ, কারণ সামনে পুরুষের কাছাকাছি কাতার লেগে আছে, সেই জন্য যত পুরুষ থেকে তাহলে দূরে থাকবে তত বেশি উত্তম হবে তাদের নামাজ, তত বেশি তাদের নামাজ যে ফজিলত তারা পাবে। তাহলে যদি পিছন দিকে জায়গা বেশি থাকে তাহলে একটু দূরেই লাগুক তারা। মহিলাদের আরেকটি মাসলা হচ্ছে সাহর ক্ষেত্রে, নামাজ যদি সাহ হয়ে যায়, ভুল হয়ে যায় ইমাম সাহেবের, তো ইমামকে স্মরণ করিয়ে দেওয়ার ক্ষেত্রে পুরুষদের এবং মহিলাদের মাঝে কি আছে? পার্থক্য আছে। পুরুষরা কি করবে? না আল্লাহু আকবার বলবে। এই আল্লাহু আকবার বলার বিদাত আমাদের দেশে কোথা থেকে যে আসলো আজ পর্যন্ত খুঁজে পেলাম না। না হাদিসে আছে, না ফিকহের কিতাব আছে, না হানাফি ফিকহাতে, না শাফিঈ, না মালিকি, না হাম্বলি, কোনো ফিকহ নেই। কিন্তু আমার দেশের মানুষরা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষদেরকে দেখা যায় এইখানেও কোনো দেশে বলে অভ্যাস আছে, তো যদি ইমাম ভুল করে দেয় কি বলে? আল্লাহু আকবার। জানি না বিশেষ ক্ষেত্রে না সব ক্ষেত্রে আল্লাহ পাক জানে, বেশি করে দিলে কম করে দিলে না কোন ক্ষেত্রে বলে না যায়, আপনারা বেশি জানেন হয়তো। আল্লাহু আকবার বলে, অথচ আল্লাহু আকবার নেই। হাদিসে গেছে আত-তাসবিহু লির-রিজাল, পুরুষরা ইমামকে স্মরণ করাবে বা কোনো কিছু ঘটলে তা সংশোধন করাবে কিভাবে? তাসবিহর মাধ্যমে। তাসবিহ কাকে বলে? সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ বললে ইমাম সচেতন হয়ে যাবে যে আমার কোনো ভুল হয়েছে। আচ্ছা, আমরা শুধু এই বিষয়টি বয়ান করি কারণ আমি আরেকটু বেশি বয়ান করতে চাইছি, কারণ হাদিস আছে মান্না বা হুসাইয়ুন ফি সালাতি, নামাজে কোনো কিছু যদি পেশ আসে, কোনো সমস্যা যদি নামাজে দেখা দেয়, তাহলে ফালিয়াসাব্বিহির রিজাল, পুরুষরা যেন তাসবিহ পড়ে। তাহলে এই কথা বলা হয়নি যে ইমাম যদি শুধু ভুল করে আর তার ভুল সংশোধনের জন্য তাসবিহ পড়ো। নামাজের অবস্থায় ইমাম খেয়াল করেনি কিন্তু মুক্তাদি দেখতে পেয়েছে যে সাপ। আরেকটি মাসলা, মুক্তাদি দেখতে পেয়েছে যে বাঘ ঢুকে গেছে, সেজদে গেলে মানুষ খাবে ধরে ধরে, কি করবে? সুবহানাল্লাহ।
এজা না বাহু শাইউন, কোনো কিছু যদি পেশ আসে, কোনো সমস্যা যদি দেখতে পাও, তাহলে এই মাসলা, এই হাদিসটিকে যদি এইভাবে আমরা বুঝে রাখি, তাহলে শুধু ওই সহজতে আমরা হাদিসকে সীমিত করব না যে সহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সহ মানে ভুল হওয়া, ইমামের ভুল হয়েছে তখন শুধু সুবহানাল্লাহ না, যে কোনো কিছু সমস্যা থাকে আর যদি সেই ক্ষেত্রে সতর্ক করতে হয়, আল্লাহ না করে কোনো শত্রু এসে মুসল্লিদের ওপর, আজকাল যে পাকিস্তানে শোনেন যে মসজিদের মধ্যে গুলি চলছে, তাই না? নামাজের অবস্থা দেখে শত্রু চলে এসছে, টের পেয়েছেন মুক্তাদি, সুবহানাল্লাহ যদি 2-4 জন বলে ওঠে, তাহলে সজাগ হবে না? হবে না? আশেপাশে সিকিউরিটি যদি থাকে তারাও তো সজাগ হবে, কাজ হয়ে গেল। অথবা ইমাম সজাগ হবে, তখন নামাজকে সংক্ষেপ করবে। কোনো কিছু হয়েছে, একটা লোক বেহুশ হয়ে গেছে, এই হাদিসকে অনেক ক্ষেত্রে ফিট করা যেতে পারে। একটা লোক হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে, ইমাম নামাজ ও লম্বা কেরাত শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ যদি শুনে তাহলে নামাজকে সংক্ষেপ করবে, রুকু সে সংক্ষেপ করবে, তাড়াতাড়ি করে ফরজ কোন রকম নামাজটা আদায় করে দেখবে হয়েছে কি। তাহলে সুবহানাল্লাহ এই ক্ষেত্রে বললে লোকটা বেহুশ হয়ে মারা যাচ্ছে পড়ে, আর নামাজ পড়তেই আছেন না, সুবহানাল্লাহ বলেন তাড়াতাড়ি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইযা নাবাকুম ফিস সালাতে শাইউন, নামাজের মধ্যে তোমাদের সামনে কোনো কিছু যদি পেশ আসে, ফালিয়ুসাব্বিহ রিজালু, পুরুষরা যেন সুবহানাল্লাহ বলে, ওয়ালিয়ুসাফফিকিন নিসা, মহিলারা জানে কি বলে, মহিলারা তালি দেয়, তাসফিক তালি দেয়। তালি সম্পর্কে বলা হয়েছে যারা খেলাধুলা করে তাদের তালি থেকে যদি বিরোধিতা করা যায় তাহলে ভালো, সেই জন্য উলামা কেরাম তাদের ইজতিহাদে বলেছেন এইভাবে তালি দেন অথবা এইভাবে তালি দেন, তাদের উল্টো করেন। তারা তালি দেয় এইভাবে, দেখেন আওয়াজ বেশি হচ্ছে। আর এই তালি দেওয়া কাফের মুশরিকদের ইবাদত বন্দেগী উপাসনা বলা হয়েছে, ওমা কানা সালাতু মিনাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন যে বাইতুল্লাহর আশেপাশে মক্কার মুশরিকরা, আরবের কাফেররা যখন ইবাদত উপাসনা পুজো পাঠ করতো, তখন তারা, দেখেন না আজকাল খেলাধুলায়, আজকাল কিছু কিছু ইসলামের নামে অনুষ্ঠান হয়, তাতেও তালি বাজায়। আশ্চর্য লাগে এক শ্রেণীর আলেমদেরকে, যে তারা কি করে এগুলিকে জায়েজ করে বা এগুলিকে কি করে সমর্থন করে। তো মহিলারা তাহলে তালি দিয়ে সতর্ক করবে। যেমনই ইমামের সাথে যদি নামাজ পড়ে মহিলারা পিছনে, যেমনই ইমাম সালাম ফিরবে সাথে সাথে মহিলারা আর ওখানে তসবিহ পড়ার জন্য বসে থাকবে না, ওই সুন্নতি দোয়া পড়ার জন্য বসে থাকবে না, তাড়াতাড়ি তারা বেরিয়ে পড়বে, যাতে করে পুরুষদের আগেই বেরিয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা তাই করতো, আর পুরুষরা তাড়াতাড়ি করবে না, পুরুষরা বসে থাকবে, কারণ তাদের পেছনে মহিলারা আছে, মহিলারা চলে যাক, রাস্তাঘাট একটু ক্লিয়ার হয়ে যাক, তারপরে আমরা মসজিদ থেকে বেরোবো। এইটি হচ্ছে সুন্নত। আর এই সুন্নত যদি মসজিদে থাকে, মসজিদ দিয়ে আমাদেরকে অন্য ক্ষেত্রেও শিক্ষা দেওয়া হয়েছে। এখানে আপনাদেরকে বলছে, অনেক ভাইরা আছেন বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে মহিলারা বের হইতে পারে না, তার আগে আপনারা টান দিয়ে বেরিয়ে যান, না এটা ঠিক নয়। আপনারা যদি এইভাবে টান দিয়ে বেরিয়ে যান, মহিলাদের চাইতে বেশি আপনারা স্পিডে চলতে পারেন, আর গিয়ে সিঁড়িতে সব একাকার হয়ে গেলেন, এ নাজায়েজ কাজ হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করা উচিত, আর মহিলাদের উচিত তাড়াতাড়ি চলে যাওয়া, মহিলারা আগে বেরিয়ে, অথবা থেকে যাক, যদি দেখা যায় যে না আমি একাই যেতে পারবো না, আমার স্বামী দেরি করে বেরোবে, তাহলে বসে থেকে যাক, পুরুষরা যখন চলে যাবে তখন মহিলারা বের হবে, দুটোর একটি হইতে হবে। কিন্তু একসাথে ওই দিক থেকে ওরা টান দিল আর এই দিক থেকে আপনারা টান দিলেন, আর সিঁড়িতে গিয়ে একাকার হয়ে গেলেন, না, এইভাবে করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ, এবং এগুলি হচ্ছে বিভিন্ন গুনহার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, সাহাবারা বসে থাকতেন, সালাম ফিরার পরে অতক্ষণ সাহাবায়ে কেরামরা উঠতেন না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দাঁড়াতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ দাঁড়াতেন না যতক্ষণ পর্যন্ত না অনুভব করতেন যে মহিলারা এখন চলে গেছে, মহিলারা চলে গেছে নামাজ পড়ে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, যখন উঠে চলে গেলেন তখন সাহাবায়ে কেরাম উঠতেন। আলোচনার শেষে মহিলাদের নামাজ এবং পুরুষদের নামাজের পার্থক্য সম্পর্কে যে আমাদের হানাফি মাযহাবে পার্থক্যগুলি বয়ান করা হয়েছে বা অন্য মাযহাবে কিছু পার্থক্য বয়ান করা হয়েছে, সেগুলি ভিত্তিহীন। সে সম্পর্কে আলোচনা আরেকটু বিস্তারিত করার প্রয়োজন হবে, কারণ আজকে সময় শেষ হয়ে গেছে। দুই একটি বিষয় আর উল্লেখ করছি যেগুলি অন্য বিষয়, এই পার্থক্যগুলি আছে, আর সেগুলি হচ্ছে ওয়ায়ুখালিফুন নিসা রিজাল ফি সালাতিল জামাতি ফি আশিয়া, জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে, জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে, তাহলে নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই পুরুষ নারী নামাজে। জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে মহিলা পুরুষের নামাজের প্রথম পার্থক্য হচ্ছে যে পুরুষদের জামাতে নামাজ পড়া ফরজ ওয়াজিব, এবং ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য নেই, এটি হচ্ছে সহিহ।
পক্ষান্তরে মহিলাদের জামাতে নামাজ পড়া মুস্তাহাব, জায়েজ অথবা মুস্তাহাব বলতে পারেন, ভালো মুস্তাহাব। জামাতের ক্ষেত্রে মহিলাদের ইমাম কাতারের মাঝখানে দাঁড়াবে, পক্ষান্তরে পুরুষের ইমাম সামনে দাঁড়াবে, একা দাঁড়াবে। তৃতীয় পার্থক্য হচ্ছে যে একজন মহিলা যদি থাকে তো পুরুষদের পিছনে একাই দাঁড়াবে, পাশে দাঁড়াবে না। পক্ষান্তরে পুরুষরা পাশাপাশি, যতক্ষণ পর্যন্ত সামনে কাতার খালি আছে ততক্ষণ পর্যন্ত পাশাপাশি তারা দাঁড়াবে। চতুর্থ পার্থক্য হচ্ছে যে এজা সাল্লাইনা সুফুফান মা'আর রিজাল ফাআখিরু সুফুফিহিন্না আফদালু মিন আউয়ালিহা, যদি একাধিক কাতার থাকে, মহিলাদের কাতার 3-4টি, তাহলে যেসব মহিলারা পিছনের কাতারে পুরুষদের থেকে দূরে নামাজ পড়বে তাদের কাতার বেশি ফজিলতের। পুরুষদের ক্ষেত্রে এর থেকে একেবারে বিপরীত, সামনের কাতারে বেশি ফজিলত রয়েছে, তারপরের কাতার, তারপর কাতার, যত পিছনে কাতার আসবে তত নেকি কমে যাবে তাদের। পক্ষান্তরে মহিলাদের যত পিছনে কাতার হবে তত বেশি তাদের নেকি বেশি হবে। এরপরে আরেকটি বিষয় আছে ঈদের নামাজ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সময় সুযোগ দেয় ঈদের নামাজ সম্পর্কে এবং আরও যেসব বিষয়গুলি, বিশেষ করে যেটা বললাম যে যেসব মাযহাবে 18টি পার্থক্যের কথা যে উল্লেখ করেছেন, সেই পার্থক্যগুলির কোনো পার্থক্য নেই পুরুষ নারীর নামাজে। ইনশাআল্লাহ তাআলা আর একটি মজলিসে সে সম্পর্কে আলোচনা করা যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ সহি শিখার তৌফিক দান করেন এবং সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমাদের মহিলাদেরকে, আমাদের পুরুষদেরকে, আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ আদায় করেছেন তেমন নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত নামাজ যেন কবুল করেন এবং 5 ওয়াক্ত নামাজের হেফাজতের জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই সালাম জানিয়েছেন এবং তার নিকট আত্মীয় অসুস্থ রয়েছে, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন শিফা দান করেন এবং আমাদের ওই রকম যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, যেসব ভাইদের ছেলে মেয়েরা অসুস্থ রয়েছে, আল্লাহ পাক সকলকে যেন আরোগ্য দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে না দুনিয়াতে আযাব দেন না আখিরাতে আযাব দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন। এক ভাই জিজ্ঞাসা করেছে, উর্দু রেডিও জেদ্দা থেকে একটি হাদিস বলে পেশ করেছে যে তোমরা এমন জিকির করো যাতে তোমাদের পাগল বলা হয়। তো এই হাদিসটি সহিহ নয়। এই হাদিস এমন জিকির করো যাতে তোমাদের বলা হয় তাই কালা মজনুন, এই হাদিস জয়ীফ। এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার এক বক্তব্যে আছে, যাতে হয় ওই চরমনাইয়ের উপরে যে আলোচনা আছে অথবা অন্য কোনো আলোচনাতে আছে। তো চরমনাই আলোচনাতে আছে, কারণ ওরা এই হাদিসগুলি খুব বেশি পেশ করে আর ওই পাগলামি করার চেষ্টা করে, লাফ দেয় ওই শামিয়ানার ওপর, আর কোথায় প্যান্ডেলের, কোথায় কি গাছে, আবার ওই এমন গাছে দেয় না যেই গাছে মরে যাবে, মানে বাঁচে যাতে। তো এইরকম কেন? যদি বেহুশি পাগলই হয় তাহলে এমন লাভ দিয়ে বাঁচি আর মরি, হ্যাঁ, পুকুরে লাভ দিয়ে ডুবে যাক। তো কথা হচ্ছে আল্লাহ পাক হিদায়াত করে। এসব জাল জয়ীফ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নাই। আর রেডিও জেদ্দাতে যেসব উর্দু বক্তারা আছে তার মধ্যে বেশ কিছু বিদাতি বক্তা আছে, পাকিস্তানি বিদাতি বক্তা আছে, বা ইন্ডিয়ার পাকিস্তানি বক্তা বেশি উর্দুতে জানা আছে আমার। তো এইসব বক্তারা তারা আসলে অনেক বিদাতি নিয়ে পাকিস্তান থেকে এসছে অথবা ভারত থেকে এসছে। সুতরাং আল্লাহ পাক ওদেরকে হিদায়াত যেন দান করেন। স্ত্রীর চাচা না, স্ত্রীর কি, স্ত্রীর খালু, স্ত্রীর খালু কার জন্য? ও না, খালু মাহরাম নাই, কারণ খালা মারা গেলে অথবা খালাকে তালাক দিলে বিয়ে করা যায়, সেজন্য খালু মাহরাম নাই। জি, স্বামীর চাচা না, স্বামীর চাচা মাহরাম নাই, স্বামীর ভাগনা মাহরাম নাই। মাহরাম শুধু শ্বশুর, মাহরাম শুধু শ্বশুর। আল্লাহ বলছেন হালাইল আবনাইকুম, পঞ্চম পারা চতুর্থ পারার শেষ কোরআনে কারীমের এবং পঞ্চম পারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নারীদেরকে হারাম করা হয়েছে তাদের উল্লেখ করতে বলেছে হালাইল আবনা, তোমাদের ছেলেদের বিবিগণ তোমাদের হারাম। তাহলে বোঝা গেল যে শ্বশুর হচ্ছে মাহরাম। শ্বশুর ছাড়া, আপন শ্বশুর ছাড়া, চাচাতো শ্বশুর, মামাতো শ্বশুর, খালাতো শ্বশুর, ওগুলো শ্বশুর নাই, ওগুলো আমাদের দেশীয় শ্বশুর, আসলে ওগুলো শরীয়তের আলোকে শ্বশুর নাই। হ্যাঁ, চাচি মামের মাহরাম নাই। চাচা ছেড়ে দিলে অথবা চাচা মারা গেলে চাচিকে বিয়ে করা যায়, মামা মারা গেলে মামিকে বিয়ে করা যায়, অথবা ছেড়ে দিলেও বিয়ে করা যায়। সুতরাং এই ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। আমার বাল্যকালের একটা ঘটনা, মানে যা শুনেছি আর কি, আর জানিও
যে ওই মামির কাছে গিয়ে গল্প করতো, আর ছেলে সাবালক, আর মামা হচ্ছে চাষি, আর এ ছেলে শিক্ষিত, গিয়ে ওই গড়বড়ি করে ফেলেছে। সুতরাং এখানে ফিতনা 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 জি। সুতরাং মামির কাছে ওইভাবে নির্জনতা অবলম্বন করবে না। ঠিক আছে, আমাদের সমাজে কিছু জিনিস জরুরি আছে, যেমন কথা বলা। মামি কেমন আছেন, সালাম আলাইকুম মামি কেমন আছেন, সালাম আলাইকুম চাচি কেমন আছেন। আপনি ওটা পর্দার আড়াল থেকে করতে পারেন। যদি সামনে চলে আসে তো আপনি নজর কথা বলছেন, এরকম কথা বলতে পারেন। আমরা অনেক সময় ব্যস্ততায় যখন থাকি এদিকে কম্পিউটার, হ্যাঁ সালাম আলাইকুম কেমন আছেন, আচ্ছা করতে পারছি তো, এই ক্ষেত্রে করতে পারবো নিশ্চয়। তাহলে সামাজিকতা যদি কিছুটা রক্ষা করতে চান, রক্ষা করে আপনি শরীয়ত বাঁচাতে পারবেন। কিন্তু সামাজিকতাকে প্রাধান্য দিলে হবে না, আপনাকে দিনকে, ইসলামকে প্রাধান্য দিয়ে সমাজকে রক্ষা করতে হবে, সামাজিকতার খেয়াল রাখতে হবে। সামাজিকতার ক্ষেত্রে একেবারে যদি চাচির সাথে কথা না বলেন, তাহলে আপনি যেন তাদের উপরে একঘরে হয়ে যাচ্ছেন। একেবারে যদি মামার বাড়ি গিয়ে মামির সাথে কথা না বলতে, বড় সমস্যা। আসসালামু আলাইকুম মামি কেমন আছেন, ভালো আছেন, নির্জনে ঘরের মধ্যে ঢুকতে হবে না, বাইরে মামা আছে ওখানেই। তারপরে এই বিষয়গুলি যখন তাদেরকে জানিয়ে দেবেন, তারাও একটু পর্দার সাথে আসবে, গায়ে হাতে কাপড় দিয়ে আসবে, মাথায় কাপড় দিয়ে আসবে। চেহারা হাতের ব্যাপারে অনেকটাই হয়তো এইসব ক্ষেত্রে যদি মামার সামনে হয়, সকলের সামনে হয়, নানি দাদি আছে তাদের সামনে হয়, তাহলে অনেকটাই ফিতনা থেকে মুক্ত। নির্জনতা অবলম্বন করলে ফিতনার আশঙ্কা আছে, নিয়ে সফর করলে এক ডিস্ট্রিক্ট থেকে আর ডিস্ট্রিক্ট সফর করলে আশঙ্কা আছে, সেগুলি করবেন না মোটেই। সেগুলি সামাজিকতা নয়, সেগুলি নাজায়েজ কাজ, হারাম কাজ। কিন্তু আপনি মামার বাড়ি গেছেন, মামি চলে আসলো, ভাগিনা কেমন আছো, মামা কেমন আছো, ভালো আছি মামি, আপনি কেমন আছেন, হয়ে গেল, যথেষ্ট। রক্তপানের হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আমি গত সপ্তাহে এগুলো নিয়ে একটু রিসার্চ করছিলাম, ইনশাআল্লাহ হাদিস জড়ো করেছি, জমা করেছি। আর জাল জয়ীফের সিরিজ সম্পর্কে আমার কিছু বক্তব্য এই বছর হবে ইনশাআল্লাহ, তার মধ্যে এই রক্তপানের হাদিসগুলি পেশ করবো ইনশাআল্লাহ। তাতে জানতে পারবেন যে রক্তপানের হাদিস সহিহ নাই। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।